নমস্কার, শুভ সকাল। কেমন আছো সবাই? মিতালি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি তোমাদের কাছে। তবে আজকের ভিডিওটা শুরু করেছি, এখন বাজে সকাল 5:30। তো আজকে প্রতিদিন তো কী করি, সকালে সমস্ত কাজবাজ সেরে তারপরে তোমাদের কাছে আসি। তো আজকে কিন্তু একেবারে ঘুম থেকে উঠেই তোমাদের কাছে চলে এসেছি। তো দেখো, আমি কিন্তু ঘুম থেকে উঠে নেমে এসেই কিন্তু আগে ব্রাশ করে নিচ্ছি। তো আমি কিন্তু আগে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিই, তারপরে কিন্তু সমস্ত কাজবাজ সারি। তো প্রতিদিন তাই করে থাকি, আজকেও তাই করছি। তো চলো বন্ধুরা, তোমরা কিন্তু পুরো ভিডিওটা একটু না স্কিপ করে দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা বেশ ভালোই লাগবে। তো চলো, আমি এখন ব্রাশটা করে নিই, তারপরে এক এক করে সমস্ত কাজবাজ সেরে নেব। তো দেখো, ব্রাশ করে যে আগে ফ্রেশ হয়ে নিয়েছি। আর আমি না এই নিজে না ফ্রেশ হলে আগে কোনো কাজবাজ করতে পারি না। তো আমি না বাসি মুখে কাজবাজ করতে পারি না, তা যার কারণে আগে কিন্তু ঘুম থেকে উঠে এসে আমি আগে ব্রাশ করে নিই, তারপরে সমস্ত কাজবাজ করি। তো দেখো, আমার কিন্তু ঘরদোরগুলো ঝাঁটানো হয়ে গিয়েছে, এখন রান্নাঘরটাও ঝাঁটিয়ে নিচ্ছি। তো রান্নাঘরটা ঝাঁটিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি জল ধরবো আর এক এক করে সমস্ত কাজবাজ করব। তো তোমাদের সাথে আজকে পুরোটাই কিন্তু আমি শেয়ার করব। তো আমি ঘুম থেকে উঠে এসেই কী কী কাজবাজ করি না করি প্রতিদিন, তো তোমাদের সাথে আজকে আমি পুরোটাই শেয়ার করব। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো, ওইদিকে কিন্তু আমার ঝাঁটানো হয়ে গিয়েছে, ঘরের ভেতরে সমস্ত কাজ হয়ে গিয়েছে। এখন এই যে আমাদের সাবমার্সিবলটা চালিয়ে নিয়ে তো জল নিয়ে নিচ্ছি। তো এই যে তো জল নিচ্ছি। তো দেখো, ওই যে প্রথমে একটা লাল বালতিতে জল ভরে নিচ্ছি। তো ওই বালতির জলটাতে না আমি জামা কাপড় ভেজাবো। তো জামা কাপড় ভেজানোর জন্য ওই বালতিটাতে জল নিয়ে নিলাম। তো ট্যাঙ্কির মধ্যে জলটা উঠছে। আর এই যে রান্নার জন্য যে 2 বালতি জল নেওয়া হয়, তো রান্নার জলটা তো আলাদা করে নিতে হবে, তো যার কারণে রান্নার জলটাও নিয়ে নিচ্ছি। আর ওই যে আমাদের যে মাটির কলসিটা আছে না, আমি অনেক দিন আগেকার একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো। তো ওই কলসিতে জল ঢালতে হবে। আর দেখতে কলসিটা ছোট মনে হলে কী হবে, এই বড় বালতিগুলো না 2 বালতি করে জল লেগে যায় কলসিটাতে। আর এই গরমে না ওই মাটির কলসির জল খেতে এতটাই আরাম লাগে, কি বলবো তোমাদের। যাদের বাড়িতে আছে তোমরা তো জানোই, বেশ সুন্দর ঠান্ডা, বেশ ভালোই লাগে। আর ফ্রিজের জল আমরা না খেতে পারি না, ফ্রিজের জলটা একেবারে ঠান্ডা হয়, তো আমাদের খেলে না গলা বসে যায়। তো যার কারণে আমরা ফ্রিজের জল খেতে পারি না। তবে এই মাটির কলসির জলটা সত্যিই খেয়ে খুবই আরাম লাগে। তো তোমাদের দাদাভাই এনেছে মাটির কলসিটা, খুবই ভালোই হয়েছে। তো দেখো, এই যে এখন আমি জলের বালতি দুটো নিয়ে চলে যাচ্ছি। আর এই কলসিটাতে না আমি প্রথমে 1 বালতি জল ঢেলে দিয়ে গিয়েছি, তারপরে আবারও 1 বালতি জল দেখো নিয়ে ঢেলে দিচ্ছি। আর বললাম না 2 বালতি করে জল ওতে কিন্তু ধরে যায়। তো দেখো, এই যে জলটা আমার ঢালা হয়ে গিয়েছে। এখন এই যে জামা কাপড়গুলো ভেজাবো, আর এই কাজটা তো আমার প্রতিদিনই আছে, সে রোদ্রু বেরোক আর না বেরোক। তো যার কারণে এই যে বাসি জামা কাপড়গুলো ওখানে না ছেড়ে রেখে দেয়, তো ওখান থেকে আমি নিয়ে যে জামা কাপড়গুলো এখন ভেজাবো, যার কারণে বের করে নিচ্ছি। আর আমি তো জানোই যে সার্ফ আর কমফোর্ট দিয়ে জামা কাপড়গুলো প্রতিদিন ভিজিয়ে নিই। তো চলো, এখন জামা কাপড়গুলো আমি ভেজিয়ে নিই। আর আমি 2টো বালতিতে করে জামা কাপড়গুলো ভেজাবো। তো যার কারণে আমি কিন্তু 2টো বালতিতে জল নিয়েছি। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ, 2টো লাল বালতিতে করেই আমি জল নিয়েছি। এখন জামা কাপড়গুলো নিয়ে যাচ্ছি ভেজানোর জন্য। না, প্রথমে দেখো আগে কমফোর্ট আর সার্ফটা দিয়ে জলে গুলে নিয়ে তারপরে জামা কাপড়গুলো নিয়ে যাব ভেজানোর জন্য। তো দেখো, এই যে এক এক করে আমি জামা কাপড়গুলো ভেজাচ্ছি। আর জামা কাপড়গুলো ভেজানোর সময় এই যে তোমরা কিন্তু দেখতে পেলে, তোমাদের দাদাভাইয়ের প্যান্টের পকেট থেকে না আমি আজকে টাকা পেয়েছি। তো কত টাকা পেয়েছি বলো তো? পেয়েছি তোমার একটা 20 টাকার নোট পেয়েছি, আর ওই খুচরো করে 5 টাকা, সব মোট 25 টাকা পেয়েছি। আর এই যে তোমাদের একটু আমি দেখিয়ে দিলাম। তো ওখানে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়ে এখন চলে এসেছি ওপরের রুমে। তোমাদের তো বলি আমি প্রতিদিন যে আমি ঘুম থেকে উঠে পড়ে আগে নিচে চলে যাই, নিচে গিয়ে সমস্ত কাজবাজ সেরে নিয়ে তারপরে আমার ওপরের রুমটা ঝাড় দেই, মোছা দেই, সমস্ত কিছু করি। আর এই যে মেয়ে কিন্তু ঘুমোচ্ছে, আর যেহেতু বেশি বাজে না, আমি যেহেতু 5:30টার সময় উঠে পড়েছি আর কাজবাজ সেরেছি, এখন কিন্তু খুব একটা বেশি বাজে না, তো ওই জন্যে মেয়েকে ডাকি না, মেয়ে ঘুমোচ্ছে। তো দেখো, আমি কিন্তু ঝাঁট দিয়ে তারপরে এই যে আমি স্নানটা সারবো। তো যার কারণে আমি কিন্তু মাথায় তেলটা দিয়ে দিচ্ছি। আর আমার তো তেলের বোতলটা ওপরেই থাকে, তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে। তো যার কারণে আমি কিন্তু এখন আর ওপরে আসবো না বলে তেলটা মেখে নিচ্ছি। তো তেলটা মেখে নিয়ে তারপরে স্নানে যাব, তারপরে এক এক করে সমস্ত কাজবাজ করব। তো
তো তারপরে দেখো আমি কিন্তু একেবারে চলে এসেছি রান্নাঘরে। স্নানটা আমার হয়ে গিয়েছে, পুজোও হয়ে গিয়েছে। পুজো করে নিয়ে তোমাদের দাদাভাই উঠে পড়েছে। তো দেখ বললো চা বসাও, চা খেয়ে বেরিয়ে যাবে। তো যার কারণে আমি কিন্তু মাথা থেকে এখনও গামছাটাও খোলার সময় হয়নি। তো এসে পরে আগে চাটা বসিয়ে দিয়েছি। এই যে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখো আমার মাথায় কিন্তু এখনও গামছাটা বাঁধা আছে। তো চাটা খেয়ে তারপরে গামছাটা খুলে চুলটা আঁচড়াবো। তো এই যেদিকে দেখো চাটা আমি করে নিয়ে চলে এসেছি। এসে এই যে চাটা খেতে বসেও গিয়েছে, আর মেয়েকে ডেকে দিয়েছি। মেয়ে ব্রাশ করতে গিয়েছে, আমরা দুজনে এখন চাটা খেয়ে নিচ্ছি। আর মেয়ের চাটা যে ঢেকে রেখেছি, তো ও ব্রাশ করে এসে চাটা খাবে। তো সরি, আমার বলা ভুল হলো, আমরা দুজন না, দেখো আমরা তিনজনে খাচ্ছি। আর আমাদের যে দুষ্টু খাচ্ছে চা বিস্কিট, তো ওকে বাটির মধ্যে দেয়া হয়েছে। চলে এসেছি ছাদে। তারপরে দেখো এই যে জামা কাপড়গুলো যে ভিজে রেখেছিলাম না, তো সেগুলোই। আর আজকে জানো তো একটু উল্টো পাল্টা হয়ে গেল কাজ। তো প্রতিদিন তো আমি জামা কাপড় কি করি বলো তো, স্নানের আগেই কেচে মিলে দিই। তবে আজকে না এত গরম লেগেছিল সকালবেলাটা, তো মনে হচ্ছিল আগে যেন স্নানটা সেরে নিই, স্নানটা সারলে যেন একটু আরাম লাগবে। তো যার কারণে আমি কি করেছিলাম বলো তো, সকালের বাসি কাজবাজ সেরে ঝাঁট টাট দিয়ে তারপরে ওই জামা কাপড় ভিজিয়ে রেখে দিয়ে না আমি স্নানটা করে নিয়েছিলাম। তো স্নান করে নিয়ে তারপরে তো ওই তো পুজো করে চাটা বানালাম, দেখলেই তো। তো তারপরে এই যে এখন জামা কাপড়গুলো কেচে মিলে দিলাম। আর তোমাদের দাঁড়াও আকাশের অবস্থাটা দেখাই। আর এই যে দেখো আকাশের অবস্থা দেখো, একেবারেই মেঘলা আকাশ। তো তোমার কালকে না একটু রোদ্রু বেরিয়েছিল, আর আজকের আকাশের অবস্থাটা দেখো একেবারেই মেঘলা, হয়তো বৃষ্টি নামবে। আর কালকে সারাদিনটা কোনো বৃষ্টি ছিল না। এই যে দেখতে পাচ্ছ চারিদিকটা একেবারেই মেঘলা আকাশ, অন্ধকার হয়ে যাচ্ছে। আর আমার তো জামা কাপড় প্রতিদিনের কাচা আছে, তো যার কারণে কেচে দিয়েছি। কেচে এই যে হাওয়াতে মিলে দিলাম। তো যতক্ষণ না বৃষ্টি আসে ততক্ষণ মেলা থাক, তারপরে বৃষ্টি এলে ওগুলোকে তুলে নিয়ে বাড়ির মধ্যে ভেতরেই মেলে দেব। আর কি করব, তো প্রতিদিন আর এই যেহেতু গরমকালে কি বলো তো, একটা জামা পোশাক পরে তো আর সারাক্ষণ থাকা যায় না। তো ওই যার কারণে সারাদিনে কতগুলো করে ড্রেস চেঞ্জ করে। তো ওর মানে তোমাদের দাদা ভাই বলো কিংবা আমার মেয়ে বলো, তো ওরা হচ্ছে গিয়ে অনেক করে না সারাদিনে অনেকবার করে ড্রেস চেঞ্জ করে। তো ওরা না ঘামা পোশাকটা পরে থাকতে পারে না, আর আমিও পরে থাকতে দিই না, কেমন একটা লাগে। তো যার কারণে ওরা হচ্ছে গিয়ে সারাদিন অনেকগুলো করে পোশাক চেঞ্জ করে, তো প্রতিদিন, যার কারণে আমাকে কিন্তু কাচতে হয়। তো তাই আজকেও কেচে মিলে দিয়েছি। দেখা যাক রোদ্রু বেড়াই কিনা বেলার দিক করে, না হলেই বাড়ির ভেতরেই মেলে দেবো। তো চলো জামা কাপড় তো মেলা হয়ে গেছে। আর এখন গিয়ে না মাছ কাটবো, ওই যে কই মাছ জাবানো আছে। তো ওটাও প্রতিদিন স্নানের আগে হয়ে যায়, কিন্তু আজকে এই যে একটু এলোমেলো হয়ে গেল। তো চলো এখন মাছটা কেটে নিই। জামা কাপড়গুলো মিলে দিয়ে এসে শসা, ছোলা আর কাঁচা লঙ্কা, লবণ এইসব মাখিয়ে এখন একটু টিফিন করে নিচ্ছি, মানে মুড়ি খেয়ে নিচ্ছি মাখিয়ে। তো এই যে আমাদের সামনের উঠোনিতে বসেছি, আর দেখো একেবারে এই মেঘলা আকাশটা। তো দেখো ভেবেছিলাম হয়তো বেলার দিক করে রৌদ্রু বেরাবে, কিন্তু রৌদ্রু তো বেরায়নি। এই যে বৃষ্টি পড়ছে, তো জামা কাপড়গুলো তুলে নিই। এখানে রেখেও তো আর কোনো লাভ নেই, সেই তো ভিজে যাবে। চলো তুলে নিয়ে এখন ঘরের মধ্যেই মিলে দেব। বৃষ্টি পড়ছে বলে মাথায় দেখো ঘুমটাটা টেনে নিয়েছি। কিছু তো শুকনো তো হয়নি। তো যেটুকু জল ঝরেছিল, তো দেখো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তাতেই ভিজে গেল। চলো এক হাতে তো তোলা যাচ্ছে না, একটু সময় লাগছে। আমি জামা কাপড়গুলো তুলে নিই আগে। তো তারপরে আর কি, বৃষ্টির কারণে জামা কাপড়গুলো তুলে রেখে দিয়ে এখন এই যে রান্না করব বলে বসিয়ে দিয়েছি রান্নাটা। তো আগে কিন্তু আমার হয়ে গিয়েছে কই মাছের ঝোল। তারপরে এই যে আজকে না পুঁই শাক আর কচু দিয়ে ঘন্ট করব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো কচুটা আমি না একটু জাস্ট ভাপ বুলিয়ে নিলাম। তো গলা চুলকোই যা হোক, মানে ভালো হলে তো কোনো চুলকনি হবে না, আর যদি একটু খারাপ পড়ে তো চুলকনি হবে। যার কারণে একটু আমি কিন্তু ভাপ বুলিয়ে নিলাম। তো বুলিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি, নিয়ে এখন কড়াইটা বসিয়ে দিয়ে দিলাম তেল। তো
তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি দেখো এখন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে হাতের সাহায্যে ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে আমি এখন লঙ্কাটাকে ভেজে নেব। তো লঙ্কাটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম 5 ফোড়ন। তো 5 ফোড়নটা দিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি দেখো গোটা সর্ষে। তো আমি কিন্তু এতে কোনো মশলা বাটা দেবো না, এই গোটা মশলা দিয়েই রান্নাটা করে। আর দেখো সর্ষেটা দেওয়ার পরে কেমন ছিটকে চারিদিকে ছিটকে গেল দেখো। তো দেখো সর্ষেটা আমার ভাজা হয়ে গিয়েছে। তো তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি। তো এটা পেঁয়াজ ছাড়া করলেও ভালো লাগবে, তো ভাবলাম একটু পেঁয়াজ দিই। তো দেখো যার কারণে আমি কিন্তু একটা গোটা পেঁয়াজ না অর্ধেক পেঁয়াজ দিয়েছি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তো ওই যে ভাপ বুলিয়ে রাখা কচুটা, তো কচুটা এখন দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। আর কচুটাতে আমি না কোনো লবণ দিয়ে ভাপ বুলাই না, জাস্ট এমনি ভাপ বুলিয়ে নিয়েছিলাম। তো দেখো কচুটাকে আমি নাড়াচাড়া করে নিয়ে এখন দিয়ে দিলাম পুঁই শাকটা। তো পুঁই শাকটাতেও আমি কচুর সাথে মিশিয়ে নিচ্ছি। তো কচুর সাথে পুঁই শাকটাকে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো লবণটাও আমি দিয়ে দিলাম। আর লবণ দেওয়ার পর শাকের উপরে লবণ দিলে তো জানোই একেবারে জোরে নরম হয়ে যায়, মানে কমে যায়। তো দেখো লবণটা দেওয়া মাত্র শাকগুলো দেখো কতটা জোরে গিয়েছে। তো এখন আমি ঢাকাটা দিয়ে দিলাম লবণ দিয়ে। তো কিছুক্ষণ হতে থাক। তো তারপরে দেখো এখন এই যে কিছুক্ষণ হওয়ার পরে ঢাকাটা খুলে নিয়েছে আর দেখো কতটা কমে গিয়েছে। তো তারপরে এই যে আবারও নাড়াচাড়া আমি করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো। তো দেখো আমি এখন হলুদটা দিয়ে দিচ্ছি। হলুদটা দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি কি দেব বলো তো, এখন দেব আমি জিরের গুঁড়োটা। তো কোনো বাটা মশলা আমি ব্যবহার করলাম না, শুধুমাত্র জিরের গুঁড়োটাই ব্যবহার করলাম। তো দেখো জিরের গুঁড়োটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো জিরের গুঁড়োটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তো পরিমাণ মতো দিয়ে দেব জল। আর কিন্তু কোনো মশলাই আমি এতে অ্যাড করব না। তো এই জল দিয়ে তো কচুটা আর পুঁই ডাঁটাগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত আমি কিন্তু অপেক্ষা করব। তো ঢাকা চাপা দিয়ে আমি কিন্তু সেদ্ধ করে নেব। তো এই যে জলটা দিয়ে ঢাকাটা চাপা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পরে দেখো এখন ঢাকাটা খুলে দিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো কচু আর পুঁই শাকটা কত সুন্দর আমার সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই যে দেখো কচুগুলোও কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। তো কচুগুলোকে আমি কি করছি বলো তো, খুন্তির সাহায্যে না ভেঙে ভেঙে দিচ্ছি। এইভাবে দেখো থেতো করে দিচ্ছি। তাতে কি হবে বলো তো, যেহেতু আমি ঘন্ট করছি একটু গাঢ় গাঢ় হয়ে যাবে আর সুন্দর খেতে হবে। তো দেখো আর দিয়ে দিচ্ছি ওই 1 চিমটি মতো চিনি। তো যেহেতু পুঁই শাকটা আর কচুটা আছে তো একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা হয়। তো দেখো আমার কিন্তু কচুটা রান্না হয়ে গিয়েছে, নামিয়েও নিয়েছি। আর দেখো এইদিকে করে নিয়েছি, তার আগে করে নিয়েছিলাম ওখানে আছে তোমার শিঙি মাছ আর কই মাছ, আর করেছি তোমার আলু সজনে ডাঁটা গাজর দিয়ে ঝোল করেছি। তো তারপরে দেখো এদিকে আমরা কিন্তু খেতে বসে পড়েছি। তো ওই যে কচু আর ওই যে মাছের ঝোল, আম, তোমাদের দাদাভাই দই কিনে এনেছিল। তো এই দিয়েই কিন্তু আজকে দুপুরের খাওয়াটা হয়ে যাচ্ছে। তো চলো আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নিই, আর তোমরাও খাওয়া দাওয়া করে নাও। তো চলো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আবারও একটা নতুন ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।